আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসরের মধ্যে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 13 নম্বর সবক তাজদিদ এর পড়া শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 13 নম্বর সবকের বাকি অংশ পড়ার চেষ্টা করব। এর আগে আমরা 13 নম্বর সবকের যে নিয়ম কানুন পড়েছিলাম এগুলো আমাদের ইসলামী ভাই থেকে পড়া শুনবো। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই পড়া শুরু করার পূর্বে সকলে একসাথে মিলেমিশে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জি, আমার ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করছি যে আপনারা সবাই 13 নম্বর সবকের প্রস্তুতি নিয়ে এসেছেন। পড়া পারবেন ইনশাআল্লাহ। 13 নম্বর সবকের নাম কি ছিল? তাজদিদ। তাজদিদ কাকে বলা হয়? তিন দাঁত বিশিষ্ট চিহ্নকে তাজদিদ বলা হয়। চিহ্নকে চিনের মতো দেখতে, চিনের মতোই চিহ্নকে কি বলা হয়? তাজদিদ বলা হয়। তাজদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয়? 2 বার উচ্চারণ করতে হয়। মাশাআল্লাহ। কিভাবে? একবার পূর্বের হরফের সাথে মিলিয়ে তারপর নিজের হরফ, দ্বিতীয়বার নিজ হরকতের ভিত্তিতে। ঠিক আছে। এরপর নুনে মুশাদ্দাদ এবং মিমে মুশাদ্দাদকে কিভাবে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়। সব সময় গুণনা করে পড়তে হয়। ঠিক আছে। এরপর হরফে কলকালা যখন মুশাদ্দাদ হবে তখন আমরা সেটাকে কিভাবে পাঠ করব? দৃঢ়তার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঠ করার তৌফিক দান করুক। সবাই পড়াশোনাতে পারবো ইনশাআল্লাহ। আমার মুহসিন ভাই পড়াশোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। মাশাআল্লাহ। আত্তা, ইত্তা, উত্তা। এরপরে বানান ব্যতীত পড়েন। আত্ত, ইত্ত, উত্ত। জি। এরপরে আজ্জা, ইজ্জা, উজ্জা। এরপরে আজ্জা, ইজ্জা, উজ্জা। মাশাআল্লাহ, হয়েছে। জি, আমার নূর হোসেন ভাই, আপনি দালটা পড়ে শোনান, দাল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দাল জবর আদ, আদ। আদ। কি বলেছে? কলকলা হরফ যখন মুশাদ্দাদ হবে তখন দৃঢ়তার সাথে পড়তে হবে না? এই জন্য আমরা কি করব? বানান সময় হামজা দাল জবর আদ বলেন। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। জি। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। ইদ্দা, ইদ্দা। হামজা দাল ফেশ উদ, উদ্দে একটু ঝমিয়ে রাখবো। উদ্দে, উদ্দে, উদ্দে। দাল জবর দা, উদ্দা। আদ্দা, ইদ্দা, উদ্দা। জি। এরপর বানান ব্যতীত পড়েন। আদ্দ, 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 ইদ্দ, উদ্দ। মাশাআল্লাহ। এরপর আমার বেলাল ভাই আমাদেরকে বা এর লাইন পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আব, বা জবর বাহ, আব্বা। আব্বে প্রথম বানানোর সময় আমরা হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব।
ইব্বা হামজা বা পেশ উব বা জবর বা উব্বা আব্বা ইব্বা উব্বা। জি, বানান ব্যতীত পারেন। আম্মা 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 ইম্মা উম্মা। এটা মিমে মুসাদ্দাত না? জি, আমরা পড়েছি মিমে মুসাদ্দাত কিভাবে পড়তে হবে? সর্বদা গণনা করে পড়তে হবে। আচ্ছা, গুন্নার পরিমাণ কতটুকু? মাশাআল্লাহ। জি, আমার এর পরবর্তী ইসলামের জানে আলম ভাই আমাদেরকে পড়া শোনান, শিনের লাইনটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা শিন জবর আশ, সিন জবর সা, সিন না শিন? শিন। হ্যাঁ শিন জবর শা, হ্যাঁ। আশা। জি হামজা সিন শিন হ্যাঁ। জের ইশ, জি শিন জবর শা, ইশা। হ্যাঁ হামজা শিন পেশ উশ, শিন জবর শা, হ্যাঁ। উশা। হ্যাঁ। আশা ঈশা উশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া ইয়া উইয়া। মাশাআল্লাহ। যে আমরা আজকের পড়া শুরু করি, এর পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও আমাদের সাথে মাদানী কায়দায় নিয়ে আমাদের সাথে পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের কোরআনুল কারীমের তেলাওয়াতও সহিহ শুদ্ধ হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আমরা আগের মতোই কয়েকটি বানান পড়ব, এরপরে রিডিং পড়ব, ঠিক আছে? ইনশাআল্লাহ। র বা জাবার রব। র বা জবর রব। এটা কি করেছে আমরা? দৃঢ়তা করেছে, হ্যাঁ, জমিয়ে রেখেছে। বা জের বি, বা জের বি, রব্বি। রব্বি, র টান হয়ে গেছে, রব্বি। রব্বি। র টানা যাবে? জি না। কেন টানা যাবে না? হারাকাত। কেন টানা যাবে না? হারাকাত। হারাকাত কিভাবে পড়তে হয়? টানা ছাড়া। হ্যাঁ, টানো ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে, ঠিক আছে? এই জন্য টানা যাবে না। রব্বি রব্বি, রব্বি রব্বি। এরপর র বা জাবার রব। র বা জবর রব। বা ইয়া জের বি, বা বড় করে। ইয়া জের বি, রব্বি। রব্বি। ইয়া মাদ্দা আছে না এখানে? জি। মাশাআল্লাহ। এরপর র বা জাবার রব। র বা জবর রব। বা জের বি, বা জের বি, রব্বি। রব্বি। হা খাড়া জের হি, হা খরজের হি, রব্বিহি। রব্বিহি। এরপর নুনে মুশাদ্দাদ আসছে, গুণনা করতে হবে, ঠিক আছে না? জি। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জবর না, ইন্না। ইন্না। আমরা হাত দিয়ে ধরি, চোখে দেখি, ঠিক আছে? হামজা নুন জের ইন, হামজা নুন বড় করে। ইন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ইন্না। ইন্না। গুণনা হয় নাই, ইন্না। ইন্না। গুণনা করতে হবে না? জি। জি। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, ইন্নি। ইন্নি। বানান করার সিস্টেম বোঝা আসছে? জি। পারবো এইভাবে ইনশাআল্লাহ। এরপর আমরা বানান, মাদ্দাটা হবে না? হ্যাঁ ইয়া মাদ্দা তো হবে। হ্যাঁ, শেষে তো ইয়া মাদ্দা হবে, গুন্নাও হবে, ইয়া মাদ্দা হবে। ইন্নি। ইন্নি। বুঝা আসছে? জি। এরপর আমরা বানান ব্যতীত পড়ার চেষ্টা করি। মিন্না। মিন্না। গুন্না হয়েছে, জি। আলিফ মাদ্দা হয়েছে। জি। মিন্নি। মিন্নি। সুম্মা। সুম্মা। আচ্ছা, অনেকে সুম্মা বলেছেন, সুম্মা কেন হবে না? এটা সা, এটা কি? সা। সা। সার মাখরাজ জিব্বার আগা, উপরের দাঁতের আগা। হ্যাঁ হ্যাঁ, দেখেন, সুম্মা সুম্মা জিব্বার আগা দাঁতের আগা, ঠিক আছে?
থা হ্যাঁ সুম্মা সুম্মা ওয়ালাম্মা ওয়ালাম্মা গুণা আছে না আবারও জি। ওয়ালাম্মা ওয়ালাম্মা হাব্বাবা হাব্বাবা আমরা জমাবো কেন হরফে কল করা হাব্বাবা 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 হবে না তো হাটাকে ছাপতে হবে ঠিক আছে না জি, জি। কণ্ঠনালীর মধ্যখান থেকে হাব্বাবা হাব্বাবা এরপর আহাব্বা 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 এরপর ওয়াত্তিনি ওয়াত্তিনি আমি পড়ার সময় বুঝে না আসলে বলবেন হ্যাঁ জি। ওয়াত্তিনি ওয়াত্তিনি বিত্তাকওয়া বিত্তাকওয়া আচ্ছা এখানে আবার কলকলা হয়েছে না জি কলকলা কোনটা কফ কলকলা হরফ কয়টি পাঁচটি আচ্ছা বিত্তাকওয়া 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 আসাকিবু আসাকিবু সাজ্জাজান সাজ্জাজান ফিল হাজ্জি ফিল হজ্জি জমাই নাই দৃঢ়তা করি নাই ফিল হাজ্জি ফিল হজ্জি শুহা 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 মুসাখরাতিন 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 এখানে খ যেটা রয়েছে এটা কিসের হরফ মুস্তালিয়া মুস্তালিয়া হরফ মুস্তালিয়া হরফ কিভাবে পড়তে হয় মোটা সবাই বলি মুস্তালিয়া হরফ কিভাবে পড়তে হয় মোটা করে পড়তে হয় মুস্তালিয়া হরফ কয়টি 7টি 7টি বলতে পারবে সবাই জি খ صاد ضاد طا ظا غين قاف এই 7টি হরফ সব সময় কি করতে হবে মোটা করে মোটা করে উচ্চারণ করতে হবে এগুলোর নাম কি হরফে মুস্তালিয়া এজন্য এখানে খটাও কি হবে মোটা হবে মুসাখরাতিন মুসাখরাতিন এরপর সাদ্দাক 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 তাসাদ্দা 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 الدرجات 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 من الدمع من الدمع من الدمع من الدمع والذاكرين والذاكرين বুঝা আসছে জি। আর একটু বানান করে পড়ি হামজা রা জবর আল হামজা রা জবর আর রা হা জবর রহ রা হা জবর রাহ আর রহ আর রাহ মিম খাড়া জবর মা মিম খারা জবর মা আর রহমান আর রহমান নুন পেশ নু নুন পেশ নু আর রহমানু আর রহমানু বুঝা আসছে জি নুজিলা নুজিলা ফাসানুয়াসসিরুহু ফাসানুয়াসসিরুহু ওয়াশ-শামসি ওয়াশ-শামসি নাকুসসু নাকুসসু সু সু হবে না সু হলে কি হয়ে যাবে সিন হয়ে যাবে যদি আমরা বলি সু পাতলা করে বললে কি হয়ে যাবে এটা সিন হয়ে যাবে এটাকে মোটা করতে হবে নাকুসসু 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 এরপর নাকুসসু والصالحين 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 فضلنا 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 বড় করে فضلنا والضحى والضحى والطور والطير তাইরি না তাইরি বলছেন না তাইরি হবে না তৈ ত এটা কি মোটা হরফ না জি। এর জন্য তাইরি হবে না যদি তাইরি পরে এটা ত থেকে পরিবর্তন হয়ে তা হয়ে যাবে ওয়াত-তয়রি والطير তয়রি طير ওয়াত-তয়রি والطير আত-তলাকু الطلاق আত-তলাকু الطلاق ওয়াল-যাহিরু والظاهر জ হয়ে গেছে জ যদি বলি এটা জায়ের মতো হয়ে যাবে র জা একটা হরফ আছে না জি। আমরা এটাকে ওয়াজ-যাহিরু পড়ি র থেকে পরিবর্তন হয়ে জাতে চলে যাবে বুঝা আসছে এজন্য এটাকে আমরা এটা মাখরাজ হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা হ্যাঁ ওয়াল-যাহিরু والظاهر ওয়াল-যাহিরু والظاهر এরপর ধরেন লিল-যালিমিনা للظالمين লিল-যালিমিনা
للظالمين للظالمين سعرت 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 عينها এখানে يوفى يوفى আফানা ওয়াফ ওয়াফ আফা হলে হামজা হয়ে যাবে যদি আমরা বলি ইউ আফা যদি আফা বলি কি হয়ে যাবে এটা হামজা। হামজা ইউওয়াফা يوفى ইউওয়াফা يوفى হুক্কাত حقت হা চাপতে হবে হুক্কাত حقت হুক্কাত حقت হাক্কুন حق হাক্কুন حق রক্কাবাকা ركبك রক্কাবাকা ركبك والذين 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 مما مما أمة أمة ميم مشدد قلنا হবে হ্যাঁ فأمه 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 مسمى 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 جنات 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 আজকের পড়া এতটুকু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসের জন্য এই পড়াগুলো ভালো করে বানান সহকারেও পড়ে আসবো বানান ব্যতীতও পড়ে আসবো ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা জান্নাতিন পরে থেকে আমরা বানান করে রিডিং করে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফায়জানে সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সকলে পাঠ করুন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وصحابك يا نور الله নিশ্চয় জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়েছেন এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন নিশ্চয় জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন আর যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম প্রেরণ করেন আল্লাহ তাআলা তার উপর নিরাপত্তা নাজিল করেন سبحان الله দরুদ শরীফ পাঠ করার দরকার আছে না আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকল মর্যাদাপূর্ণ যে কোনো কাজই শুরু করা হলে তার আগে বিসমিল্লাহ শরীফ অবশ্যই পাঠ করা উচিত কেননা বিসমিল্লাহ শরীফ পাঠ করা সুন্নাত রয়েছে অনুরূপভাবে পানাহারের পূর্বেও বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত আর এর খুবই বরকত রয়েছে যেমন হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের সামনে খাবার রাখা হয় আর উঠিয়ে নেওয়ার পূর্বেই তার ক্ষমা হয়ে যাওয়ার উপায় হচ্ছে যখন খাবার রাখা হয় তখন যেন বিসমিল্লাহ বলে এবং যখন উঠিয়ে নেওয়া হয় তখন যেন আলহামদুলিল্লাহ বলে সহিহ বুখারীর মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মদিনার তাজদার নবিকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেবিলে খাবার খাননি এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাতলা চাপাটি রুটি পাকানো হয়নি হযরতে সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন জিজ্ঞাসা করা হলো তারা কিসের উপর খানা খেতেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দস্তরখানার উপর তারা খানা খেতেন প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চেয়ার টেবিলে বসে খাওয়া যদিও গুনাহ নয় তবে সুন্নত নয় সদরুশ শরিয়া বদরুত তরিকা আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আযমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরীয়তের 16তম খণ্ডে বলেন
খাওয়ান অর্থাৎ ছোট টেবিল বা টেবিলের মতো উঁচু ধরনের বস্তু যেটার উপর ধনীদের ঘরে খাবার পরিবেশন করা হয়, যাতে খাওয়ার সময় ঝুঁকতে হয় না, তার উপর খাবার খাওয়া অহংকারীদের নিয়ম ছিল। যেভাবে অনেক মানুষ বর্তমান সময়ে টেবিলে খাবার খায়, ছোট ছোট পাত্রে খাওয়া ধনীদের নিয়ম। তাদের ঘরে নানা রকমের খাবার ছোট ছোট পাত্রে রাখা হয়। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সুন্নাত হচ্ছে খাবারের প্রতি সামান্য ঝুঁকে বসা। খাওয়ার সময় সুন্নত কি? খাওয়ারের প্রতি একটু কি করা? ঝুঁকে বসা, এটা হচ্ছে সুন্নাত। দস্তরখানা কাপড়, চামড়া, খেজুরের পাতার হতো। এই 3 ধরনের দস্তরখানায় প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতেন। দস্তরখানাও জমিনের উপর বিছানো হতো এবং স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জমিনের উপর বসে খাবার খেতেন। প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চেয়ার টেবিলে খাওয়া যদিও গুনাহ নয়, তবে জমিনে দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত রয়েছে, আর সুন্নতের মধ্যেই অনেক মর্যাদা রয়েছে। আফসোস হচ্ছে আজকাল এই সুন্নত মুসলমানেরা অনেকাংশে বর্জন করে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। সম্ভ্রান্ত পরিবারেও চেয়ার টেবিলে, বরং এখন তো এমন সময় চলে আসছে চেয়ার পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে, মানুষগণ টেবিলের চতুর্পাশে দাঁড়িয়ে খাবার খেতে দেখা যায়। সুন্নতের পরিপূর্ণ যুগ যদি পুনরায় আবার ফিরে আসতো কতই না উত্তম হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিন্দেগি অতিবাহিত করার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের প্রতি সজাগ থেকে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। খাওয়ার সময়ও আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী খাওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকেও প্রতি ক্লাসের মতো ন্যাক আমল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি এবং নিয়ত করি প্রতিদিন আমরা এই ন্যাক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা ভাবনা করা 60 বছরের নফল ইবাদত সেই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন ন্যাক আমল পুস্তিকা সামনে রেখে আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। আজকে আমরা 16 নম্বর ন্যাক আমল থেকে শ্রবণ করব। 16 নম্বর ন্যাক আমল হচ্ছে নিজের নিগ্রানের আনুগত্য কি করেছি। 17 আমরা একে অপরের সাথে আপনি জি হ্যাঁ বলে কি কথা বলেছি। 18 প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি বা পড়িয়েছি। 19 ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি। 20 দিনে কাজ করে 2 ঘন্টা সময় কি ব্যয় করেছি। ফজরের নামাজের জন্য লোকদেরকে কি জাগিয়েছি। 22 অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি নিজেকে বিরত রেখেছি। 23 ঘরে দর্শ কি দিয়েছি। 24 মসজিদে দর্শ দিয়েছি কি বা শুনেছি। 25 সুন্নত অনুযায়ী কি পোশাক পরিধান করেছি। 26 মাথার চুল রাখার সুন্নতের উপর কি আমল করা সম্ভব হয়েছে। 27 এক মুষ্টি দাড়ি কি রাখা হয়েছে। 28 গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি তওবা করে নিয়েছি। 29 সুন্নত অনুযায়ী কি আমরা খাবার খেয়েছি। 30 মুসলমানদের কি সালাম দিয়েছি। 31 কিছু না কিছু সুন্নতের উপর কি আমল করেছি। 32 জোহরের আগের সুন্নত কি ফরজ নামাজের আগে আদায় করেছি। 33 তাহাজ্জুদ বা সালাতুল লাইল কি পড়েছি। 34 আউবিন এবং ইশরাক ও চাশতের নফল নামাজ কি পড়েছি। 35 আসর ও ইশারের আগের সুন্নত নামাজ কি আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ন্যাক আমল পুস্তিকা যেগুলো শুনেছি ন্যাক আমল পুস্তিকা থেকে ন্যাক আমল এগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সুন্নতের উপর আমল করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিকও দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহর
তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য আমরা সময় দিচ্ছি এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যারা সময় দিচ্ছে তাদেরকে সহ আমাদের সবাইকে তোমরা পবিত্র কালামের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার মাধ্যমে নামাজকে আল্লাহ সঠিক করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করে দাও। প্রতিদিন সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।